হাই ফ্রেন্ড, মার্কেট আড্ডা উইথ সৌমিক। আমি সৌমিক, আপনাদেরকে আরও একবার স্বাগত। বন্ধু, আজ প্রায় দীর্ঘ 11 মাস পর আমি আপনাদের সামনে আসতে পেরে আমার খুব আনন্দ লাগছে এবং যারা এতদিন আমাকে সাপোর্ট করে গেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, আজকের টপিকে আমরা ফিরে যাই। তো যারা হয়তো আজকের থাম্বনেলটা দেখে ভাবছেন যে আজকের ভিডিওটা টপিকটার কি হতে পারে, তো আমি তাদেরকে এইটুখানি বলবো যে দেখুন, সারা ইউটিউব জুড়ে আপনি যখনই এরকম একটা থাম্বনেল দেখেন যেখানে একটা কোটি টাকা ইনকাম বা কোটিপতি, এই যে ব্যাপারগুলো, এগুলো হয়তো আমাদেরকে সবাইকেই খুব অ্যাট্রাক্ট করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে কোটি বলতে এখানে 1 কোটিটা বড় কথা না। আপনি 1 কোটিটার ওপরেও আপনি ভাবতে পারেন। আপনার এই সংখ্যাটা 5 কোটি 10 কোটিও হতে পারে। কিন্তু ব্যাপার হচ্ছে তার জন্য দরকার আপনার নিজের কনফিডেন্স, আপনার নিজের শিক্ষা এবং তার সাথে হচ্ছে আপনার একটা ঠিক একদম রাইট রোড ম্যাপ, একটা সঠিক প্ল্যানিং। সেই জায়গাটাই আমি হয়তো আজকে আমার ইচ্ছা যে আপনাদের কাছে তুলে ধরবো। কারণ দেখুন, ইউটিউব খুললে হয়তো আপনারা প্রচুর স্ট্র্যাটেজি পান যে এই স্ট্র্যাটেজিটা কাজ করলে খুব ভালো প্রফিট পাওয়া যায়, এইটা রিস্ক রিওয়ার্ড রেশিও, এইসব পুরো ব্যাপারটা। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আপনি বা আমি এই যে পড়াশোনার মধ্যে দিয়ে আমরা এই যে কাজটা করছি, সেখান থেকে আমাদের যে কনফিডেন্সটা গ্রো হচ্ছে, তাতে যদি আমরা একটা একটা রোড ম্যাপ পাই, একটা সঠিক যদি রাস্তা পাই স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আমরা আমাদের পেশেন্সটাকে ধরে রাখতে পারি। এবং তার সাথে সাথে সময়টা একটা বিরাট বড় ফ্যাক্টর। যখন আপনি একটা কোনো বড় লক্ষ্যে যখন পৌঁছাতে চাইবেন, সেখানে আপনার ধৈর্যের সাথে সাথে আপনার সময়টাও একটা বিশাল বড় একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। তো সেই জায়গা থেকে আমি চাইছি যে এমন একটা রোড ম্যাপ আমরা যাতে এখান থেকে নিতে পারি বা বুঝতে পারি যে যেখান থেকে সময় এবং আমার ধৈর্য, এই দুটো যদি আমি ইনভেস্ট করি এবং তার সাথে যদি আমার সঠিক পড়াশোনাটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই এরকম একটা থাম্বনেলের মতো জায়গায় অবশ্যই আমরা যেতে পারি। এখানে অবাস্তব কিছু নেই। এবং যারা নতুন তাদের জন্য আমি বলছি যে যারা নতুন হচ্ছে যারা আমার ভিডিও হয়তো আজকেই ফার্স্ট দেখছেন, তাদের জন্য বলছি। যারা পুরনো তারা জানেন যে আমি এখানে অনলি ক্যাশে ট্রানজ্যাকশন করি, এমনই আমরা কাজ নিয়েই আমরা এখানে পুরোটাই আলোচনা করে থাকি। অতএব আমি বলতে চাইছি, এখানে আমরা এই অ্যাচিভমেন্টটা করতে আমরা কোনো লিভারেজ বা আমি কোনো এফএনও এইরকম কোনো ট্রেডিংয়ের আমরা সাহায্য নেব না, বা এখানে কোনো ইন্টারডেও নিয়েও কোনো কথা হবে না, এবং অ্যাজ ওয়েল অ্যাজ লং টার্ম নিয়েও আমরা এখানে কোনো কথা বলবো না। আমরা এখানে পিওর ট্রেডিং, যেটা আমরা ক্যাশে করব এবং সেটা আমরা সুইংয়ে করব। এবং এখানে দেখা যাবে যে কম্পাউন্ডিং, এই যে কম্পাউন্ডিং যে একটা ফ্যাক্টর, এর যে একটা ম্যাজিক, এটাই আমরা আজকে এখান থেকে আমরা সবাই জানি যে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক। কিন্তু সেটা কিভাবে হতে পারে, সেই কনফিডেন্সটা দেওয়া, এবং সেটা যদি আপনাদের মধ্যে একবার এসে যায় এবং তার সাথে যদি ধৈর্য আর যেটা বললাম তার সাথে সময়, এই দুটো যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের লক্ষ্যে একদিন না একদিন অবশ্যই পৌঁছাবেন। তো যাই হোক, আমরা আমাদের রোড ম্যাপটা কীরকম হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট দেখুন যে এই যে 1 লাখ থেকে 1 কোটি, এই যে জার্নিটা আমরা বলছি যে খালি আমরা ক্যাশে সুইং করে ট্রেডিংয়ে থেকেই আমরা করব, তাহলে সেটা করার জন্য আমাদের কিছু নিশ্চয়ই শর্ত থাকবে, যেগুলো আমাদেরকে মাথায় নিয়ে চললে আমাদের কাজটা অনেক সহজ হবে। সেটা কীরকম? ধরুন এরকম যে এই পুরো ব্যাপারটা যারা ধরুন পার্ট টাইমে মার্কেটে আছে তাদের জন্য খুব ভালো জিনিস। কারণ হয়তো তারা সবসময় স্ক্রিনে বসতে পারে না। তাদেরকে আমি যে রোডম্যাপটা দিচ্ছি, সেটা যদি তারা 10-15 মিনিটের জন্য তারা যদি একবার দেখে নেয় প্রতিদিন, তাহলেই কিন্তু তাদের কাজটা মোটামুটি হয়ে যায়। আর আমরা যারা ফুল টাইমার এই মার্কেটে, তাদের কি করতে হবে?
তাদের এটাই করতে হবে যে এখানে আমি যেমন 1 লাখ দিয়ে 1 কোটির একটা হিসাব দেখাতে চাইছি, সেই রোড ম্যাপটা আপনার কাছে 1 লাখের জায়গায় আপনার হয়তো স্টার্টিং ক্যাপিটালটা 5 লাখও হতে পারে। কিন্তু আমি এটা সবার জন্য একটা ছোট রিটেলারের কথা ভেবেও, বা যারা নতুন স্টার্ট করছেন মার্কেটে এবং যারা পড়াশুনো করে আসছেন তাদের কথা ভেবেই আমি এটা করছি, বা যারা পুরনো তারাও এরকম করে ভাবতে পারেন যে আমি একটা ছোট ক্যাপিটাল একটা সাইড করে এই কাজটা আমি একবার করে দেখতে পারি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ট্রেডিং যেমন চলছে চলুক, আপনার সুইং আপনার লং সুইং শর্ট সুইং যেরকম চলছে চলুক, তার সাথে আপনি এই ক্যাপিটালটা নিয়ে একটা কম্পাউন্ডিং আপনি এখানে একটা করে দেখতে পারেন। সেটা কীরকম হিসাবটা হবে আমাদের না, এটা আপনাদের কাছে নিয়ে আসার আগে আমি যে হোমওয়ার্কটা করেছিলাম সেটা হচ্ছে আমি গুগলে সার্চ করেছিলাম যে আমি যদি 3% করে যদি কম্পাউন্ডিং করতে পারি এই 1 লাখ টাকাটাকে, তাহলে আমার কটা ট্রেড লাগছে। সেখানে গুগল থেকে আমি অ্যান্সার পেয়েছি 156। হ্যাঁ, ঠিক শুনছেন, 156টা। এবং সেখানে আমি দেখলাম যে আমি যদি প্রতি মাসে যদি 4টে করে ট্রেড নিতে পারি সাকসেসফুলি, মানে সপ্তাহে একটা যদি ধরি, তাহলে আমার প্রায় 1 বছরে প্রায় 4 × 48 50টা, তার মানে 3 থেকে 3.5 বছর। 3.5 বছরটা আমি ধরে রাখছি কেন সেটা পরে আসছি। মানে আপনারা 3 বছর ধরে ব্যাপারটা ভাবতে পারেন যে 3 বছরে আমরা কিন্তু আমাদের ওই কাঙ্ক্ষিত গোলটাতে অবশ্যই পৌঁছাতে পারি। এইবার হচ্ছে যে এইটুখানি বলার পরই হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আমরা প্রতিটা এই যে 156টা ট্রেডের কথা বলছেন, এই 156টা ট্রেডই কি আমি সাকসেসফুলি রান করতে পারবো? কারণ এখানে তো অনেক ট্রেড আমার স্টপ লস যাবে। একদম ঠিক, আমি সেই জায়গাটাই আসবো, অবশ্যই আসবো। আপনাদের আশা করি ভিডিওটার শেষে আপনাদের কোনো মনে প্রশ্ন থাকার না, যদি থাকে অবশ্যই আমাকে SMS করবেন, আমি আমার মতন করে আমি চেষ্টা করব। সেটা হচ্ছে যে স্টপ লসটা এখানে হবে অবশ্যই। আমি 3% নেওয়ার জন্য এবার আমার স্টপ লসটা কী রাখতে পারি সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনার স্ট্র্যাটেজি ওপর আপনি কি স্ট্র্যাটেজি ফলো আপ করেন সেখানে আমি যাব না, সেটা পুরো আপনার নিজস্ব। যেটা করে আপনি এতদিনে কাজ করে আপনি নিজে স্যাটিসফাই, আপনি সেটাই অ্যাপ্লাই করবেন। কিন্তু আমরা এখানে যে কম্পাউন্ডিংটা করব সেটা 3%-এর ওপরই করব। এবার আসছি, সেখানে কিছু কিছু আমরা আছে আমাদের কাছে ক্লজ, যেখানে আমরা হয়তো একটু চেঞ্জিং আনতে পারি। প্রথমে স্টপ লস ব্যাপারটা বলে দিই, তারপর আমি ওই জায়গাটায় যাচ্ছি। স্টপ লসটা লজিক্যাল স্টপ লসই আপনি ইউজ করবেন। আমি ব্যক্তিগতভাবে যে স্টপ লসটা ইউজ করি সেটা আমি লজিক্যালটাই আমি ইউজ করি। সেটা হতে পারে পরের ক্যান্ডেল, সেটা হতে পারে পরের দিনের ক্যান্ডেল, বা তার আগের দিনের ক্যান্ডেল হাই, বা সেখানে মানে যে যেমন করে লজিক্যালটা আপনারা বোঝেন, বা অনেকে পরের যে সুইং হাইয়ের ওপরে রাখতে পারেন। এবার সেখানে হয় কি, আমি এখানে চাইছি না যে আমার ক্যাপিটালটা খুব মানে স্টপ লসের জন্য আমার ক্যাপিটালটা অনেকটা, মানে আমি এখানে মানে বলতে চাইছি যে আমার লসটাকে আমি একদম মিনিমাম রাখতে চাইছি, যতটা কম করা যায়। মানে আমি এক শটই আমি চাইছি যে আমি এমন স্টক একটা নিতে চাইছি যেটা আমাকে একটা সুন্দর রিটার্ন আমাকে অবশ্যই দেবে। এবার মার্কেটে তো এইভাবে বলা যায় না, যত ভালো করেই আপনি স্টকটা ভালো টেকনিক্যাল দেখেই আপনি যতই চুজ করলেন না কেন, যদি কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার্স থাকে, সেই এক্সটার্নাল খবরের জন্য কিন্তু দেখা যায় যেদিনকার মার্কেট খুললো, যেদিনকার স্টকটা আপনি নিয়ে কাজ করছেন, দেখা গেল সেইভাবে সে কাজ করলো না। তো সেক্ষেত্রে সেখানে হয় না হয়তো, বা সেই সপ্তাহটাই হলো না, আপনার টাকাটা হয়তো আটকে থাকলো। তো সেই জায়গা থেকে বলছি, একটু দেখে শুনে এটা নিজের মতো করে আপনাকে স্টপ লসটা নিয়ে কাজ করতে হবে। এইবার আসছে যে তাহলে আমার এই 156টা যে ট্রেড আপনি বললেন সেটা তো অনেক বেশি হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কারণ স্টপ লস খেলে আমাকে তো তার উপরে তার পরের ট্রেডের জন্য আমাকে আবার তৈরি হতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওই যেটা বললাম যে আমরা সবসময় এটাই চাই যে আমরা একটা এমন সুন্দর টেকনিক্যাল জায়গায় কোনো স্টককে পিক করতে পারবো যেটা খুব সুইফটলি আমাকে 3% দিয়ে দেবে। এবার মজার কথা হচ্ছে যে মার্কেট তো সবসময় একটা
সমানভাবে ট্রেন্ডে চলবে না। তাই আমি যে সপ্তাহে একদিনে একটা ট্রেড ধরেছি সেটা হতে পারে 7 দিনের জায়গায় আমাকে 10 দিন বা 12 দিন সেরামও লাগাতে পারে। হয়তো স্টপ লসটাই খেলাম 12 দিনে, আবার 12 দিনে দেখা যাবে, এটাও দেখা যাবে যে যদি মার্কেট সেইভাবে থাকে তাহলে আপনি ওই 3%টা সেটা এক লাফে আপনি 4 to 6%ও আপনি নিতে পারেন একবারে, এবং সেখানে আশা করি আপনাদের ট্রেলিং স্টপ লসটাও আপনারা সেখানে কাজে লাগাতে পারবেন। আমি এই জায়গাটাই যাচ্ছি, এই যেখানে দেখবেন যে স্টপ লসটা আপনার ঠিক মানে আপনার যেহেতু মাথায় থাকছে, আমি বারবার বলছি আমি এখানে চাইছি 156টাকে যতটা ধরে রাখা যায়, মানে 156টা হতে পারে 176, 186, সেটা যেন 200-র ওপরে না যায়, এটা আমি ধরে রাখতে চাইছি। কারণ এখানে আমার একটা টাইম ফ্যাক্টরও আছে, প্লাস আমার হচ্ছে ধৈর্যেরও একটা ব্যাপার আছে, সব কিছু নিয়েই ব্যাপারটা হবে। তো সেই জায়গা থেকে বলছি যতটা স্টপ লসে আমরা কম স্টপ লস খেয়ে বেরিয়ে যেতে পারি, যদি বুঝে যেতে পারি যে না আমার ভাবনার সাথে ওটা চলছে না, তাহলে আমাকে ছোটোটা নিয়েই আমি চাইছি বেরিয়ে যেতে। আমি এই জায়গাটাই আপনাদের বলতে চাইছি। আর একটা ব্যাপার একটু মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে যে আমরা যখন স্টপ লসটা ট্রেল করছি, আমাদের যদি কষ্টে যদি এসে যায় দামটা, তাহলে আমরা ওখানে আমাদের স্টপ লসটা ট্রেলিং করে আমরা নিয়ে নেব। তাহলে আমাদের কি হলো, অ্যাটলিস্ট ওই ট্রেডটা থেকে আমাদের ধরুন ওই এসটিটি চার্জ বা মানে যেগুলো আমাদের দিতে হয় ব্রোকারকে, সেইগুলো বাদ দিয়ে আমার কস্ট থাকলে তাহলে আমার সেই মানে টোটাল যে আমাদের ট্রেডিংটা যে জার্নিটা শেষ হবে, তখন আমরা হিসাবটা দেখতে পাবো যে দেখবেন যে আমি কতটা আমার ওই এই খরচাগুলোকে আমি কতটা সেভ করতে পেরেছি। মানে আশা করি এতটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি বলতে চাইছি যে নাম্বার অফ ট্রেডসটা আমি যতটা পারছি চেষ্টা করব, মানে আমরা চেষ্টা করব যাতে এটা আমরা একটু কমাতে পারি, এবং তার সাথে সাথে স্টপ লস তো আমাদের হবে, এটাই মার্কেটের নিয়ম স্বাভাবিকভাবে, কিন্তু সেটা লজিক্যালি তো রাখবই। প্লাস যদি দেখি যে আমরা আরেকটু ভালো একটা মুভমেন্ট পাচ্ছি, তাহলে সেখানে তো ট্রেলিং স্টপ লস করছি, এবং সময় আমরা চেষ্টা করব যেন আমরা একটু তাড়াতাড়ি করে কষ্টের জায়গাটা আমরা চলে আসতে পারি। তাহলে কি হবে না, আমাদের পার ট্রেড থেকে লসের সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। আর যেটা প্রথমেই বললাম যে আপনাদের পোর্টফোলিও হতে পারে অনেক বড়, হতে পারে একটা পোর্টফোলিও ধরুন 30 লাখ 40 লাখ টাকা, কিন্তু আমি বলছি আপনারা যে লজিক্যাল স্টপ লসটা রেখে যেটা আপনি নিতে পারবেন, সহ্য করতে পারবেন, সেই ক্যাপিটালটা নিয়ে আপনি শুরু করুন। আমি বলেছি 1 লাখ টাকা, কিন্তু যদি আপনার যদি ক্যাপাসিটি থাকে যে আমি 5 লাখ টাকা দিয়ে শুরু করতে পারি, সেটা আপনি করতেই পারেন, কিন্তু আমি এখানে সবার কথা ভেবে বলেছি 1 লাখ। তো আপনি যদি মনে করেন যে না আমার পোর্টফোলিও যত টাকারই হোক আমি এই ফর্মুলাটা 1 লাখ দিয়ে শুরু করতে চাই, আপনি অবশ্যই করতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনি ছোটো থেকেই এই জায়গাটা করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আমাদের পেশেন্স এখানে খুব দরকার, এবং তার সাথে সাথে আমাদের যেটা বললাম সেটা হচ্ছে কনফিডেন্স। আমাদের কনফিডেন্সে থাকতে হবে যে হ্যাঁ আমরা যেটা করছি এখান থেকে আমরা আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবো। সময়টা ওই যেটা বললাম অ্যাপ্রক্স 3টে বছর, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা এই 3টে বছরে মার্কেট তো সমান যাবে না, তাই জন্য আপনি কখন কিরম ট্রেড পাবেন সেটাও একটা ব্যাপার। হয়তো দেখা যাবে যে এই মাস থেকে শুরু করছে সে একরকমভাবে তার জার্নিটা শুরু করতে পেরেছে, আবার দেখা গেল আগামী 2 মাস পর মার্কেটটা একটু কনসেন্ট্রেট করছে, একটু চপি যাচ্ছে, সেখান থেকে যে স্টার্ট করছে ধরুন সেপ্টেম্বর অক্টোবর থেকে, সে একটা অন্যরকম একটা স্টার্টিং পেলো, এরকম হতেই পারে। অতএব এখানে একটা টাইম ফ্যাক্টর, এবং তারপরে স্টক পিকিং ব্যাপারটা তো আছেই, সেই জায়গাটা তো আমি আপনাদের কাছে কোনো হাত দিলাম না, কারণ আপনারা যে স্ট্র্যাটেজি নিয়েই আপনারা কাজ করেন আপনি সেই স্ট্র্যাটেজিটাই স্বাধীনভাবে করতে পারবেন, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর এর পরেও যদি আপনাদের মনে হয় যে কোনো পয়েন্ট আমি হয়তো সেটা উল্লেখ করলে ভালো হতো, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি সেটা আমার মতন করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এইবার ভিডিওটা একটু শেষের দিকে আমরা চলে এসেছি। আমি দুটো নতুন একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় আমাদের একটা কমিউনিটি দরকার হয়। তো সেই জন্যে আমার যে ডেসক্রিপশনে যে ফোন নাম্বার থাকে, যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আপনারা যদি ইয়েস বলে
ইয়েস বলে যদি আপনারা মেসেজ করেন, তাহলে আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে আমি আপনাদেরকে প্রত্যেককে অ্যাড করব। এবং এই কমিউনিটি গ্রুপের মানে হচ্ছে এটাই, এই না যে কেউ এক্সপেক্ট করে আসবেন না যে সকালবেলা আমি কোনো স্টক আপনাদেরকে দিতে পারবো। সেইটা ভেবে যদি আসেন তাহলে হয়তো আসার তো আপনার সেটা হয়তো ঠিক হবে না। কারণ আমি এখানে কমিউনিটি এই জন্যই চাইছি যে একটা চর্চা থাকবে। অনেক কিছু আমাদের মনের মধ্যে থেকে যায়, হয়তো আমরা শেয়ার করতে পারি না। সেটা যদি একটা ভালো কমিউনিটির মধ্যে আমরা থাকি, তাহলে দেখবেন একে অপরের আমরা অনেক সময় যেটা আপনি ভালো জানেন সেটা হয়তো আমি ভালো নাও জানতে পারি, কিন্তু সেটা যদি আমার প্রশ্ন থাকে তাহলে সেখানে কিন্তু আপনি আপনার মতন করে আপনি আপনার মূল্যবান পরামর্শটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সেই জায়গা থেকেই হচ্ছে ওইটা। আর আমাকে অনেকেই আপনারা বলে থাকেন হোয়াটসঅ্যাপে এবং পার্সোনালি ফোন করে যে আমি কোনো অনলাইন বা অফলাইন ট্রেনিং করাই কি না। তো আমি এতদিন সেই আমার ইনফ্রাস্ট্রাকচার ছিল না, আমি সেগুলোকে আপনাদের বরাবরই বলে এসেছি যে আমার পক্ষে এটা এই মুহূর্তে সম্ভব না, পরে যদি কোনো সময় আমি করতে পারি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এখন সেই সময়টা এসেছে, তবে আমি এখনও অনলাইনের জন্য প্রিপেয়ার নাই। প্রিপেয়ার নেই ইন সেন্স আমি নিজে মেন্টালি অনলাইনে আমি কাউকে কিছু ক্লাস করে আমার ঠিক 100% আমি স্যাটিসফাই হতে পারি না। তাই আমি এখন অফলাইনেই, আপনারা যদি কেউ সেই জায়গাটা আসতে চান, আমি দুটো কোর্স করেছি আলাদা আলাদা। যারা একটু জানেন তাদের জন্য হয়তো বেসিকটা লাগবে না, তাদেরকে আমি অ্যাডভান্স কোর্সই আমি দেবো। আর যারা চাইবেন যে না নতুন প্রথম থেকেই আমি শুরু করতে চাই পুরো একদম স্টেপ বাই স্টেপ, তাদেরকে আমি বেসিকটা থেকেই স্টার্ট করতে বলবো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমার ফোন নাম্বারও আছে ডেসক্রিপশানে, সবসময় থাকে, আপনি সেখানে হোয়াটসঅ্যাপটি করতে পারেন। আর যেটা একটু আগে বললাম, কমিউনিটিতে যদি কেউ আপনারা জয়েন করতে চান তাহলে কিছুই না, খালি ওই নাম্বারে খালি ইয়েস বলে আপনার নামটা আমাকে একটুখানি দিয়ে দেবেন, তাহলেই আমি আমাদের যে কমিউনিটি গ্রুপ সেখানে আপনাকে আমি অ্যাড করে নেবো। তো আর ভিডিওটা আজকে আর দীর্ঘায়িত করলাম না। আরও যদি কিছু আপনাদের কোনো কিছু প্রশ্ন থেকে যায় আজকের টপিকের ওপরে, অবশ্যই আমাকে জানাবেন। আমি আমার মতো আগেও বলেছি, এখনও বলছি যে চেষ্টা করব সেই জায়গাটা আপনাদেরকে পরিষ্কার করে দেবো। আর এটা খুব সহজ জিনিস, মানে সহজ ইনসেন্স, এটাকে আর জটিলভাবে করবেন, মানে জটিলভাবে নেবেন না। আমরা একটা 3% একটা সুইংয়ে কম্পাউন্ড করব এই 1 লাখ টাকাটা, ব্যাস। এবার হতে পারে স্টপ লস মার্কেটের অঙ্গ, স্টপ লস খেতেই হবে, কিন্তু সেটা দেখে নিতে হবে যে কতটা এই স্টপ লসের এই যে লসটা কতটা আমরা মিনিমাইজ করতে পারি এবং আমরা স্টপ লসটা কতটা ভালোভাবে দিতে পারি। সেটাই একটু আগে যেটা আমি আলোচনা করছিলাম, যে কেউ লজিক্যাল স্টপ লস নিয়ে ভাবতে পারে, কেউ একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হিসেবে করতে পারেন, কেউ একটা টেকনিক্যাল জায়গা নিয়ে ভাবতে পারেন। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাথায় রাখবেন যে আমাদের এর জন্য 3টে বছর লাগবে এবং 156 ট্রেডস আমাদের লাগবে। 156টা একদম পুরো মাপে মাপে হবে না, সেটা আমিও জানি, আপনারাও বুঝতে পেরেছেন। কারণ এখানে স্টপ লস আমাদেরকে অনেকগুলো হয়তো এক্সট্রা ট্রেড আমাদের নিতে হবে। কিন্তু যেটা একটু আগে বললাম, চেষ্টা করবেন যত এক্সট্রা ট্রেড কম আমাদের নেওয়া যায়, যেটা অবশ্য আপনার হাতে বা আমার হাতে নেই। কিন্তু তবু চেষ্টা করব স্টক পিকিংটা এমনভাবে হবে যাতে আমরা স্টপ লসটা নিয়েও যদি বুঝি যে না আমার এন্ট্রিটা ভুল হয়েছে, হতেই পারে, ভুল না করলে শেখা যায় না, তো সেখান থেকে যাতে আমরা খুব সহজেই আমরা অল্প লস নিয়ে বেরিয়ে যেতে পারি, এই জায়গাটা আপনারা খোলা রাখবেন। মানে এন্ট্রিটা যেমন নিচ্ছেন, এক্সিটটা এই জায়গায় হলে আমি বেরিয়ে যাব, এই জায়গাটা একটু নিজেরা স্ট্রিক্ট থাকবেন। তাহলে দেখবেন আমরা এই টোটাল জার্নিটা আমরা একটু কম সময়ের মধ্যে শেষ করতে পারবো। এবং যদি আমাদের ভাগ্য তো অবশ্যই সাথ দিতে হবে, একটু ভাগ্য সাথ দিলে আমরা একটা ট্রেড থেকে যদি একটু 3%টাকেই যদি একটু বাড়িয়ে নিতে পারি, তাহলে ব্যাপারটা ভীষণ ভালো হবে। এবং ট্রেডিং স্টপ লসটা এখানে আপনারা খুব বুদ্ধি করে খুব সুন্দর করে করবেন। যার জন্যে আমি বললাম যে ট্রেডে আমাদেরকে একটু হয়তো 3%-এর জায়গায় আমরা যেতে পারছি না, একটু ডাউট লাগছে এন্ট্রি করার পর, সেখানে চেষ্টা করবেন যাতে কষ্ট আমরা বেরিয়ে যেতে পারি। তাহলে কিন্তু দেখবেন আপনার মিনিমাম লসটা ঠিকভাবে থাকবে। আর তারপর তো এখন মানে আপনার ব্রোকারের তো মানে চার্জের তো আর জানেনই, অনেক বেড়ে গেছে। আমাদের সব নিয়েই আমাদের কাজ করতে হবে, কিছু করার নেই। তো সব কিছু ভেবেই সেভাবে আমাদেরকে ভেবে কাজটা করে যেতে হবে।
তো নমস্কার, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে এবং এরমই কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। যারা নতুন আজকে তাদেরকে বলবো, যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং যদি কিছু বলার থাকে সেটাও কমেন্টে লিখবেন, আর যদি পারেন সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরের ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। নমস্কার।